কচি তোদের নানা আছে? তোদের নানা আছে তো? এই গজলটা তোরা একটু শোন। কোনোদিন নানার পকেট মেরেছিস? হ্যাঁ, এই নানার পকেট মারিসনি কোনোদিন? নানার পকেট থেকে টাকা চুরি করিসনি? নবীজি এবং হাসান হুসেন নানা নাতির যুদ্ধ, কেমন যুদ্ধ ছিল? আমার নবী পাক কেমন নানা হিসাবে কেমন ছিল, এবং ইমামে হাসান ইমামে হুসাইন তারা নাতি হিসাবে কেমন ছিল। খুব মনোযোগ দিয়ে এই গজলটি শুনতে হবে। বহুদিন আগেকার গজল, তারপরে ভাইরা ফরমাইশ করেছে নানা নাতি কেমন হওয়া উচিত, এবং হাসান হুসেন বড় না নবী পাক বড়, এই গজলটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একদিন ইমামে হাসান ইমামে হুসাইন দুই ভাই একদিন যুক্তি করেছে, ভাইজান আমরা নানা জানের কাছে যাব, নানা জানের কাছে জিজ্ঞেস করব যে হে নানা, দুনিয়ার বুকে কে বড়, তুমি নাকি আমরা দুই ভাই বড়, এবং আল্লাহর কাছে সেরা কে, আল্লাহর কাছে বড় কে, তুমি বড় নাকি আমরা দুই ভাই বড়? তো আল্লাহ রসুল সেই সময় কে উত্তর দিয়েছিল, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ইমামে হাসান হুসাইনের মর্যাদা কোথায় আর নবী পাকের মর্যাদা কোথায়। কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে দেখেন। হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, বলো কে দেখি সেরা দু জাহানের বাদশা নাকি দুই নয়ন তারা, দু জাহানের বাদশা নাকি দুই নয়ন তারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা। ইমামে হাসান ইমামে হুসাইন নবী পাক হুজরার মধ্যে আছেন, যখন গিয়ে প্রশ্ন করলো নানা তুমি বড় নাকি আমরা বড়, তখন আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেল, কি উত্তর দেবে আল্লাহ রসুল খুঁজে পাচ্ছেন না। এমন অবস্থায় আল্লাহ রসুল তিনি মনে মনে করলেন, আমি যদি হাসান হুসাইনকে বলি, ও হাসান ও হুসাইন তোমরা তো দুই ভাই, তোমরা দুই ভাই আমার কলিজার টুকরা, তোমাদেরকে আমি ছোট করতে পারবো না, আর আমি নবী আমি নিজেও ছোট হতে পারবো না, অর্থাৎ তাদেরকে কি বলে সান্ত্বনা দেওয়া যায়। তখন আমার নবী একটা বুদ্ধি খাটালো, বুদ্ধি খাটিয়ে হাসান হুসাইনকে কি বলছে দেখেন। শোনো হুসাইন আমি হলাম তো জাহানের বাদশা, শোনো হুসাইন আমি হলাম তো জাহানের বাদশা, তোমরা হলে উম্মত আমার ওগো প্রিয় নওয়াসা, তোমরা হলে উম্মত আমার ওগো প্রিয় নওয়াসা, এবার বলো তুমি বড় নাকি তোমার নানা, এবার বলো তুমি বড় নাকি তোমার নানা, কুল মখলো সৃষ্টি আমার ওরে কি জানো না, কুল মখলো সৃষ্টি আমার ওরে কি জানো না, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা। আল্লাহ রাসূল বলছেন, ও হাসান ও হুসাইন তোমরা দুই ভাই হচ্ছ আমার উম্মত আর আমি হচ্ছি নবী, অর্থাৎ তোমরা দুই ভাই ঠিক করো তোমরা উম্মত হয়ে বড় হবে নাকি আমি নানা নবী হয়ে বড় হব। এমন অবস্থায় হাসান হুসাইন আল্লাহ পাক তাদের মর্যাদা অনেক উপরে করেছে। হাসান আর হুসাইন বলছে, নানা ঠিক আছে মেনে নিলাম আমরা দুই ভাই তোমার উম্মত আর তুমি হচ্ছ নবী, তবে নানা তোমার কাছে একটা প্রশ্ন করি। বলে হ্যাঁ বাবা বলো। বলে নানা তোমার মায়ের নাম কি? আল্লাহ রসুল বলছেন আমার মায়ের নাম হচ্ছে আমিনা। বলছে তোমার আব্বার নাম? বলছে আমার আব্বার নাম আব্দুল্লাহ। হাসান হোসেন বলছে না না তোমার মা আমিনা কি জান্নাতের রানী? তোমার মা আমিনা কি নবী পাকের বেটি? তোমার মা আমিনা কি কোনো নবীর মেয়ে? আল্লাহ রসুল বলেছিল না। তখন হাসান হোসেন বলছে না না, তবে আমার মা ফাতেমা তো জান্নাতের রানী এবং সে তো নবী পাকের মেয়ে। তাহলে তোমার মা বাপ সাধারণ মানুষ, আমার মা বাপ সাধারণ মানুষ নয়, তথাপিও তুমি কেমন করে বড় হতে পারো? আমি হাসান আমরা হুসাইন আমরা দুই ভাই হচ্ছি বড়, কেননা আমার মা জান্নাতের রানী এবং আমার মা হচ্ছে নবী পাকের মেয়ে। তাহলে তোমার মা তো সাধারণ মানুষ, তুমি কেমন করে বড় হও? কি বুদ্ধি আল্লাহ পাক দিয়েছিল, কবি লিখছে দেখেন। শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, নবী নবী আমার জান্নাতে
রানী নবী নন্দিনী আম্মা আমার জান্নাতের রানী না তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা না তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা না বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা আল্লাহ রাসূল চিন্তা করছেন তাই তো আমার মা আমিনা তো জান্নাতের রানী নয়, আমার মা আমিনা তো কোনো নবীর মেয়ে নয়, কিন্তু ফাতেমা তো জান্নাতের রানী, ফাতেমা আবার আমার মেয়ে। এখন হাসান হোসেন ঠিক কথা বলেছে। আল্লাহ রাসূল চুপ হয়ে গেল, কোনো উত্তর খুঁজে পায় না। তখন হাসান হোসেন বলছে না না আর একটা প্রশ্ন করব। বলে বলো বাবা। বলে না না তোমার নানির নাম কি? হাসান হোসেন নবীকে প্রশ্ন করছে না না তোমার নানির নাম কি? বলে আমার নানির নাম বাররা, বাররা বিনতে আব্দুল উজ্জা। তখন হাসান হোসেন বলছে না না তোমার নানি বাররাকে কতজন চেনে? তোমার নানি বাররাকে কতজন চেনে? তোমার নানি বাররার নাম তো কেউ শুনেনি, আপনারা শুনেছেন নাকি? কেউ তো শুনেনি। তবে আমার নানি কেটে জানো? আমার নানি হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী পাকের স্ত্রী এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লায় বসে বসে একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছিল, সেই নারী হলো আমার নানি খাদিজা। কোথায় তোমার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? কেমন করে বড় হতে পারো তুমি? এই কথা শুনে আল্লাহ রাসূল আর নিজেকে ধরে রাখতে পারলো না। আহারে কি ব্রেন বুদ্ধি আল্লাহ পাক ইমাম হাসান হুসেনকে দিয়েছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা, তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে শেখা দিজা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে শেখা দিজা, তোমার নানির নামটি বাবা শুনেছে বলো কারা, তোমার নানির নামটি বাবা শুনেছে বলো কারা, আমার নানি ছিল নানা কলিজার টুকরা, আমার নানি ছিল নানা কলিজার টুকরা, বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা। আল্লাহ রাসূল চুপ হয়ে গেল, কোনো উত্তর খুঁজে পেল না। আর কি বলবো, উত্তর খুঁজে পায় না। এমন অবস্থায় ইমামে হাসান ইমামে হোসেন দুই ভাই বলছে ভাইজান চলো নানাকে আর ডিস্টার্ব করা যাবে না, হয়তো কোনো বেয়াদবি হয়ে গেছে, আমার নানাজান চুপ হয়ে গেছে। তখন হাসান হোসেন দুই ভাই মিলে নানাজানকে বলছে নানা একটা শেষ প্রশ্ন করব, একটা শেষ প্রশ্ন হবে, তোমাকে আর কোনো ডিস্টার্ব করব না নানা, একটা লাস্ট প্রশ্ন করব, এই প্রশ্নের মাধ্যম দিয়ে বোঝা যাবে তুমি বড় নাকি আমরা বড়। কি প্রশ্ন, কি প্রশ্ন তোমরা করতে চাও? হাসান আর হুসেন বলছে নানাজান একটা শেষ প্রশ্ন হচ্ছে তোমার নানা বড় নাকি আমার নানা বড়। এখন যদি তোমার নানা বড় হয় তাহলে তুমি বড়, আর যদি আমাদের নানা বড় হয় আমরা বড়। এখন নবী পাকের নানা কি বড় হতে পারে? হাসান হুসাইনের নানা থেকে নবী পাকের নানা বেশি বড় হবে নাকি? হাসান আর হুসাইন বলছে নানা যদি তোমার নানার গুণ বেশি হয় তাহলে আজকের বিজয়, আজকের জিতে যাবে তুমি, আজকের তুমি বড় হবে। আর যদি আমাদের নানার গুণ বেশি হয়, আমাদের নানার গুণ বড় হয়, তাহলে আজকের দুই ভাই আমরা জিতে যাব, আমরা হব দামি, সবচেয়ে দামি। তাহলে তোমার নানার তুমি কত বাড়াতে পারো দেখি, আর আমার নানা আমরা কত উঁচুতে তুলবো আমরাও দেখছি, দেখি তোমার নানা বড় কিনা আমার নানা বড়। শেষ কথা কবি লিখছে ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল, দেখবো এবার তোমার আমার নানা কি যে কামাল, দেখবো এবার তোমার আমার নানা কি যে কামাল, তোমার নানা কেউ চেনে না শোনেনি নাম কোনদিন, তোমার নানা কেউ চেনে না শোনেনি নাম কোনদিন, আমার নানা নবীর নবী রহমতে আলামিন, আমার নানা নবীর নবী রহমতে আলামিন, বলো বলো কেশরা
কাছে পিয়ারা না বলো বলো কেসে খোদার কাছে পিয়ারা না বলো বলো কেসে খোদার কাছে পিয়ারা। ইমামে হাসান ইমামে হুসাইন বলছে ওনারা তোমার নানার নাম তো কেউ কোনোদিন শোনেনি, তবে আমার নানা হলো রহমতুল লিল আলামিন, যিনি কুল কায়নাতের নবী এবং আল্লাহ পাকের খাস বন্ধু হলো আমার নানা। তাহলে তুমি কেমন করে বড় হতে পারো? তখন আল্লাহ রাসূল ইমামে হাসান ইমামে হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, ও হাসান ও হুসাইন, আমি নবী হতে পারি, তবে তোদের মর্যাদা আল্লাহ পাক অনেক উপরে করেছে বাবা, তোদের মর্যাদার কাছে আজকের আমি কিছুই নয়, তোরাই বড় বাবা, তোরাই বড়। আহারে ইমামে হাসান ইমামে হুসাইন তাদের দুই ভাইয়ের মর্যাদা কোথায়, আল্লাহ পাক তাদের কোথায় আজকের মর্যাদা দিয়েছে দেখেন। সেই জন্য প্রত্যেকটা যুবকের জান্নাতে যাবার সরদার হবে ইমামে হাসান ইমামে হুসাইন। সেই ইমামে হাসান ইমামে হুসাইনের কথা আমাদের অতটা ভালো লাগে না। আমরা যখন এরকম মিলাদ মাহফিল করি, গজল টজল বলি, অনেক মানুষ আছে যারা আসে, আবার অনেক মানুষ আছে যারা চলে যায়। মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কার সুখের আধার কার চোখের কাজল। যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কার সুখের আধার কার চোখের কাজল। যার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে, যার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে, সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে, দয়ার নবী মায়ার নবী কামলি বালা রে, সে দয়ার নবী কামলি বালা রে। এই মনের ঘরে আপন করে রেখেছি জানে, এই মনের ঘরে আপন করে রেখেছি জানে, সে দয়ার নবী মায়ার নবী কামলি বালা রে, সে দয়ার নবী মায়ার নবী কামলি বালা রে, সে দয়ার নবী মায়ার নবী কামলি বালা রে। বলো একটাকে তোলো, কোনটা কারে তুলি আমি? হ্যাঁ কচি ওর এই বাচ্চাটা, আর ওর পিছনে হেই একটা চুটকে বানাবো হলে তো এই যে বস্তি বাড়ি ঠিক করতে না এই বাচ্চাটা বসো, এই বাচ্চাটা তুমি একটু বসো, একটুখানি বসো। ভাই আপনারা কেউ দেখেছেন ওই চুটকে রে তোলো, চুটকে ওখান থেকে দেখা গেছে কি সবচেয়ে জোরে আওয়াজ দেয়? কোনটা তোলেন দিনই দেখি, কোনটা একটুখানি তোলেন দিনই দেখি, কোন বাচ্চাটা সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে? কই এ মুরব্বি না কি বলছে? কি মুরব্বি? কোন মুরব্বি? মুরব্বি হু হু ওটো দেখি দেখান কোনটা দেখান, আমি তুলতে হবে। তাই কাকে বলছে ওঠ? এই বাচ্চাটা? আচ্ছা মাশাআল্লাহ, এ তো পুরো উচ্চিংড়ে, জানি স্প্রিং লাগানো আছে, খালি তিরিং বিরিং করে লাপাচ্ছে শুধু। আচ্ছা ঠিক আছে, তুই এই সাইডে দাঁড়া বাবা, এখানে এখানে আর একজনকে নেব, এই দুজনকে উপহার দেওয়া হবে, একটা সিলেক্ট হয়ে গেছে, আর একটাকে নেব, নিয়ে উপহার দেবে। উপহারটা কি তোমরা শুনবে? এই উপহারটা শুনবে? আমার মনে হয় উপহারটা যদি তোমাদের শোনাই, তোমাদের আওয়াজটা আর একটু বাড়বে। তোমাদের উপহার দেবো যেটা বলেছি সেটা হচ্ছে, তোমরা বুড়িমা গজল শুনেছো না? আমার সবাই শুনেছো বুড়িমা? নবীর স্টেজে দাঁড়িয়ে আছি, পিরান পরে আছি, পাগড়ি পরে আছি, মিথ্যা বলবো না, সত্যি কথা বলছি। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করবো ইনশাআল্লাহ। যে উপহার আজও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের করেনি, বুড়িমা উপহার করবো। রেডি আছো? আর একটা ছন্দ গাইবো, জোরে সোরে আওয়াজ দেবে, যারা আওয়াজ দেবে তারা বুড়িমা পাবে। দেখবো খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি ওড়ে ওড়ে যেতাম চলে সোনার মাদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে বলো না সুবহানাল্লাহ। খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি ওড়ে ওড়ে যেতাম চলে সোনার মাদিনা। খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি ওড়ে ওড়ে যেতাম চলে সোনার মাদিনা। যাকে দেখতে বেঙ্গল কাঁদে এমন একটু নজরে, যাকে দেখতে বেঙ্গল কাঁদে এমন একটু নজরে, সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে, দয়ার নবী মায়ার নবী কামলি বালা রে, সে দয়ার নবী মায়ার নবী কামলি বালা রে। এই মনের ঘরে আপন করে রেখেছি জানে, এই মনের ঘরে আপন করে রেখেছি জানে, সে দয়ার নবী মায়ার নবী কামলি বালা রে, সে দয়ার নবী মায়ার নবী কামলি বালা রে, সে দয়ার নবী মায়ার নবী কামলি বালা রে, সে দয়ার নবী মায়ার নবী। বাস 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 বাস, পেয়ে গেছি আমি। বসো সবাই বসো। আমি
দাদা ভাই একজনকে তুলে দিয়েছে আর আমি একটাকে দেখেছি মাশাআল্লাহ সবাই আওয়াজ ভালো দিয়েছে আমার করে তোকে পছু ভাই ভরে বুক ফাটে তোর মায়া আইর সোনার মানি কামান আইর সোনা আইর সোনার মানি কামান আইর সোনা কাঁদিস না আমার করে তোকে পছু ভাই ভরে কাঁদিস না আমার করে তোকে পছু ভাই ভরে বুক ফাটে তোর মায়া আইর সোনার মানি কামান আইর সোনা 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 তোদের মাগলিমা বলছে আমিনা দাও সোনা মোর কোলে রাখবো গেথে আমার বুকে যতনে রে চলে আদর সোহাগ দিয়ে থাকবো যে যারে রে আদর সোহাগ দিয়ে থাকবো যে যারে রে দোলাবো প্রেম দোলা আইর সোনার মানি কামান আইর সোনা আইর সোনার মানি কামান আইর সোনা কাঁদিস না আমার করে তোকে দেবো চুমাই ভরে কাঁদিস না আমার করে তোকে দেবো চুমাই ভরে ফাটে তোর মায়া আইর সোনার মানি কামান আইর সোনা 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 চারিদিকে খুশির মাতন ওঠে শহরে নবজানো শিশু নবী কাঁদছে ঝরে উম্মাত উম্মাতি বলে নবী কাঁদে মায়ের কোলে উম্মাত উম্মাতি বলে নবী কাঁদে মায়ের কোলে কি হবে যে উপায় আইর সোনার মানি কামান আইর সোনা আইর সোনার মানি কামান আইর সোনা কাঁদিস না আমার করে তোকে দেবো চুমাই ভরে কাঁদিস না আমার করে তোকে দেবো চুমাই ভরে বুক ফাটে তোর মায়া আইর সোনার মানি কামান আইর সোনা 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 এমন নবী হয়নি হবে না এই দুনিয়ার মাঝে যার নামেতে এত মধু হৃদয়ে সুর বাজে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো সাথে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো সাথে থাকবে না নিরাশা আইর সোনার মানি কামান আইর সোনা আইর সোনার মানি কামান আইর সোনা কাঁদিস না আমার করে তোকে দেবো চুমাই ভরে কাঁদিস না আমার করে তোকে দেবো চুমাই ভরে বুক ফাটে তোর মায়া আইর সোনার মানি কামান আইর সোনা 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 মাইকটাকে নিয়ে যাবেন একটু এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা
সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করি, বাচ্চারা রেডি? আমার ছোট ছোট বোনেরাও বলতে পারো, তবে বড় নয়, শুধু ছোট যারা আছে। এটা বাচ্চাদের প্রশ্ন, তারপর বড়দের কাছে যাব। রেডি সবাই? সবাই রেডি তো? মাশাআল্লাহ। তোমরা ইসলামিক শিক্ষা শিখেছো তো? আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। শুধু মিলাদ মাহফিল দিলে, গজলের অনুষ্ঠান দিলে তো মানুষ আর শিখতে পারে না, তাই না? এখান থেকে আজকে শুনে চলে যাবে, কাল সকালে গিয়ে এক কান থেকে শুনে আর এক কান দিয়ে বার হয়ে যাবে, কিছু মনে থাকে না। অর্থাৎ আমি দেখতে চাই এই মিলাদ মাহফিল হয়ে, গজলের অনুষ্ঠান হয়ে মানুষ কতটা উপকৃত হচ্ছে। শুনবেন কি প্রশ্ন করি? কবি লিখছে, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে যে কি প্রশ্ন করবো কোন তার ঠিক নেই। কোচ আমি জিজ্ঞেস করবো না বাদাম কাকুর নাম কি, আমি তো এসব জিজ্ঞেস করবো না। কি জিজ্ঞেস করবো শোনো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন হচ্ছে নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন, বসো যাকে দেবে সে উঠবে, বসো। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন। তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর কে পারবে? এবার হাত তোলো। কজন? এরা বাদ, ওই বাচ্চাটা কোচ ওঠ, এই জ্যাকেটওয়ালা বাচ্চা, হ্যাঁ ওঠ 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 ওঠ। দেখি ওখানে দাও। হাফ প্যান্ট পরে আছিস কেন তুই? ঠান্ডা লাগে না? তোর নামটা বল দেখি বাবা একটু। সাকিউল আলী, সাকিউল হাসান। বাবা তুই তো ডন এখানকার পুরো। আই ওঠ, বসতে বলেছি নাকি? ওঠ ওঠ। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ফাজিলপুর। কিপুর? ফাজিলপুর। কি থালা বসো নাকি এটা বললে কেন? ফাজিলপুর। সে যেখানে হয় ওকে, তোর বাড়ি আমি যাচ্ছি নাকি? আচ্ছা বলো তো দেখি নবী পাকের জন্ম কোথায়? হ্যাঁ, নবী পাকের জন্ম কোথায়? পারবে না? আচ্ছা এখানে এই বাচ্চাটার কাছে এসো। কজি তুই বস, এই বাচ্চাটাকে দাও। কজি তোর নাম বল। মেহবুদ্দিন। মেহউদ্দিন? তুই মেয়ে? মেহবুদ্দিন। আচ্ছা মাশাআল্লাহ। এখানে বাড়ি? এখানে কোথায় বাড়ি? দোয়ারিয়ায়। এই এলাকার ছেলে কচি, তোর তো মান সম্মান সব গেল আছে। ও যদি বলে দেয় তো মান সম্মান গেল। আচ্ছা ঠিক আছে, নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কত বছর বয়সে নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে? 63। মাশাআল্লাহ। তুই মাদ্রাসায় পড়িস? পড়িস না তো? নবী পাকের আব্বা মায়ের নাম কি? মা আমিনা, আব্দুল্লাহ। মা আমিনা আর বাবার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভাবনা চিন্তা করে বলেছে। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? দুধ
সুদমা হালিমা। বাহ, কি সুন্দর উত্তর দিয়েছে দেখো বাচ্চাটা, মাশাআল্লাহ। তাহলে পরিবর্তন একটু হয়েছে, তাই না? হ্যাঁ, মিলাদ মাহফিল দিয়ে, গজলের অনুষ্ঠান দিয়ে পরিবর্তন একটু হয়েছে। আজকের বাচ্চা কাচ্চাকে যে শিখুক আর না শিখুক, বাচ্চাদের অন্তর থেকে গানটাকে আমরা দূর করতে পেরেছি। এই বাচ্চাটার জন্য একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। আমার তরফ থেকে ছোট্ট ভাইকে একটা ছোট্ট উপহার, মাইকটা নিয়ে নেন। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন, যারা পেছনের ভাইরা, যদি আপনারা পারেন হাত উঁচু করবেন, মাইক পাঠানো হবে, যারা পারবেন উত্তর দেবেন। দেখি এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ভাইদের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপ, এই গোলাপের রং কি? কেউ আছেন চারটে উত্তর দেবেন? এখান থেকে হবে। আর ভাই পেছন, আচ্ছা তোমাকে পরে দিচ্ছে, বাইরে একজন আছে, একটু সামনে আসেন না, একটু সামনে আসেন ভাই, একটু সামনে আসেন, একটু আসেন। মাশাআল্লাহ, আমি জানি এখানকার মানুষ পারবে, যেহেতু এখানে সব আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই গান বাজনা শোনে না। ওই দাদা ভাই, ওই চলে যাও, একটু চলে যাও, গেটের সামনে যাও। আমি জানি এখানকার মানুষ নামাজ কালাম পড়ে, এই মসজিদ পুরো ভর্তি হয়ে যায়, ঠিক কিনা? মসজিদ ভরে যায় পুরো। দিয়েছেন দাদা ভাই, নাম একটু শুনে নেব। আমার নাম মহিবুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উনি গজল শুনতে এসেছেন, আলহামদুলিল্লাহ। এরকম গজল প্রেমিক মানুষ আমাদের তো প্রয়োজন। আপনার কাছে প্রথম প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর। মাশাআল্লাহ, 40 বছর বয়স। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, একদম সঠিক উত্তর। কাবা শরীফের যে গোলাপ কালো। সুন্দর উত্তর দিয়েছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এর আমি বললাম না, এখানকার মানুষ খুব ভালো, এনারা গান টান তো শুনে, গান কারে বলে জানি না মনে হয় এখানকার মানুষ, ঠিক কি না? মাশাআল্লাহ, দাদা ভাইয়ের জন্য একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার তরফ থেকে দাদা ভাইকে একটা ছোট্ট উপহার। শেষ প্রশ্ন আমার মা বোনদের জন্য, তবে দাদা ভাইরা একটু গান টান শুনলেও আমার মায়েরা খুব ভালো এখানকার। কি বলো ভাই, কি বলো? তোমাদের এখানকার মায়েরা খুব ভালো না? খুব ভালো মায়েরা। মায়েরা তো কোরআন শরীফ বসলে খতম না করে ওঠে না মনে হয়, ঠিক না? হ্যাঁ, আর বলে মা ফাতেমাকে যখন অনুসরণ করে চলি, একটাও নামাজ কাজা করবো না, সব নামাজের পাবন্দি। মাশাআল্লাহ, দেখি আমার মায়েরা কতটা শিখেছে, শুনবেন। মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই।
কাছে প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? ভাই দেখবেন কি হাত তুলছে তার কাছে চলে যাবেন। আমি জানি এখানকার মায়েরা পারবে। হাত তুলেছে, যান চলে যান, আপনি শুনে মাইকে বলে দেন, অসুবিধা নেই। যে মা আমার হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? মা খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজা। এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের নিচে। বিশ্বাস হয় ভাই? বিশ্বাস হয় কথাটা? ভাই আপনার বিয়ে হয়ে গেছে তো ভাই? হ্যাঁ, আচ্ছা ভাবি কোনোদিন বলেছে এই দেখো তোমার পায়ের তলায় আমার জান্নাত? কোনোদিন বলেছে? বলিনি তো। আমার মা বলেছে যে স্বামীর পায়ের তলায় নাকি মা বোনেদের জান্নাত। আচ্ছা এটা কি বিশ্বাস হয় আপনাদের? বক্তারা বলে তাই না? এখন সব মায়েরাই বলবে যে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত। তাহলে সেই সমস্ত ওলাউটো গুলো কারা, যারা আজকের সন্ধ্যাবেলা, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা একবার করে মাথা চিপকে দেওয়া শোয়ে? মা বোনেরা বলছে পায়ের তলায় জান্নাত। আল্লাহ রাসূল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল আর পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং দোয়া রইল অনেক। চলেন একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। এরপর আমি বুড়িমা গজলটা শোনাবো। আর কিছু রিকোয়েস্ট আপনারা দেন আমাকে, আমি ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবো। তার আগে একটা গজল আমরা শুনে নেই ভাইদের কণ্ঠে, এরপরে আমি বুড়িমা গজলটা শুনিয়ে দেবো। এর মধ্যে আপনারা কি ফরমাইশ আমাকে দেবেন একটু দিয়ে